আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে চলে আসলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। তা হচ্ছে মিল্ক পুডিং, যা আমরা অনেকেই দোকান থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু বাহিরের খাবার সবসময় আমাদের জন্য স্বাস্থ্যকর হয়ে ওঠে না, আর তাতে অনেক প্রকার মেডিসিনও মেশানো থাকে। চলুন কথা না বললে শুরু করা যাক আমার এই মিল্ক পুডিং বানানো। তো আমি চুলায় প্রথমে দুধটা বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে ইউজ করছি 1 কেজি গরুর দুধ। এবার দুধটাকে নাড়তে নাড়তে এর উপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো মিষ্টিটা ইউজ করবেন। তাছাড়াও আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুর। আর আপনারা খেজুরের গুণাবলী সম্পর্কে সবাই জানেন, তাই নতুন করে কিছু আর বলার নেই। আর খেজুরগুলো আমি বিচি ছাড়িয়ে কুচি করে দিয়ে দিয়েছি। আর খেজুর ছাড়াও আমি এখানে ইউজ করছি বেশ কতগুলো কিশমিশ। আর কিশমিশেরও কিন্তু অনেক পুষ্টি গুণাবলী রয়েছে। আমি কিন্তু আমার মতো করে পুডিংটা তৈরি করার চেষ্টা করছি। ছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর কাঠবাদাম। আমি এখানে 2 রকমের বাদামই ব্যবহার করছি। ছাড়াও বন্ধুরা, পুডিং মানেই কিন্তু খুবই একটা ইয়াম্মি ডিশ এবং পুষ্টিকর। কিন্তু দোকানের পুডিংগুলোতে অনেক সময় কেমিক্যাল মেশানো হয়, তাই ইয়াম্মি হলেও পুষ্টিগুণটা ওই রকম থাকে না। আমি এখন আরেকটা পাশে কড়াইতে একটু চিনি দিয়ে সিরকা তৈরি করে নেব। অনেকেই পুডিংয়ে জর্দা রং ইউজ করে, কিন্তু আমি আজকে সিরকা তৈরি করে পুডিংয়ে দিয়ে দিব একটু ন্যাচারাল কালারের জন্য। আমি আজকে কোনো রকম বাহিরের মেডিসিন ইউজ করব না। ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে আজকে আমি পুডিংটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তো বন্ধুরা, আমার সিরকাটা রেডি হয়ে গেছে। এখন আমি পুডিংয়ে দিয়ে দিচ্ছি, তবে আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে দলা পেকে যাবে। আর তাছাড়াও এখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পাউডারটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের পুডিংটা ভালোভাবে জমবে না। তবে বন্ধুরা, আপনারা এখানে ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার চেষ্টা করবেন। আমার পাউডারটা এবার ভালো পড়ে নাই, তাই আমি খুব চিন্তায় আছি কি হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার দুধের ঘনত্বটা। এখন এটা ফ্রিজ আপ করার জন্য আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। বাটিতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি না থাকলে তেলও ইউজ করতে পারেন। এখন আমি এই পুডিংটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। তারপর আমি এটা নর্মাল ফ্রিজে 2 ঘন্টা ফ্রিজ আপ করব। বন্ধুরা, চলে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কি সুন্দর দেখাচ্ছে, খুবই ইয়াম্মি দেখাচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে পুডিংটা তৈরি করতে গিয়ে আমি যেই সব উপকরণগুলো তৈরি করেছি সবগুলি খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পুডিংটা কি সফট হয়েছে। বন্ধুরা, আমার এই পুডিংটা হচ্ছে স্বাদে গুণে অতুলনীয়। কারণ এই পুডিংটা খেতে যেরকম অনেক টেস্ট, তেমনি ছোট থেকে বুড়ো পর্যন্ত সবার জন্যই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।